হ্যালো এভরিওয়ান, আমি রেডি হয়ে আবার সন্ধ্যাবেলায় চলে এসেছি। আর এদিকে দেখো, এটা হচ্ছে আমার ফুল লুক, মেকআপ, শাড়ি রিপিং সমস্ত কিছু করেছে সুজাতা। কেমন লাগছে আমাকে কমেন্ট করে বলবে তোমরা। আর এইদিকে দেখো, আমাদের ব্রাইড চলে এসেছে। কি মিষ্টি না লাগছে, খুব মিষ্টি। এদিকে আমরা ব্রাইডের সাথে দেখা করতে চলে এলাম। ভাবলাম অনেক ফটো ভিডিও তুলবো, কিন্তু কিচ্ছু করা হয়নি, কারণ আমাদের ব্রাইড আজ প্রচুর ব্যস্ত। হ্যাঁ, স্বাভাবিক, ব্যস্ত থাকারই কথা। তো যেটুকুন তুলেছি ফটো সেগুলোই শেয়ার করলাম। আর এদিকে দেখো কি মিষ্টি না লাগছে, একদম নববধূ সাজে, খুব সুন্দর লাগছে। আর এটা আমাদের পুরো ফ্রেন্ড সার্কেল দিয়ে আমরা চলে গেলাম একটু খাবারের দিকে। স্টার্টারে ছিল চিকেন পকোড়া, ফুচকা আর কফি। তো আমরা চিকেন পকোড়া খাচ্ছিলাম, দিয়ে ভাবলাম ফুচকা খাবো, কিন্তু খেয়ে ওঠা আর হয়নি, কারণ তা করতে করতে বর চলে এসেছিলো। তো চলো আগে বরকে দেখে আসি। আর এই দিকে দেখো একটা জিনিস, জাস্ট লুক লাইক এ ওয়াও ওয়াও। এই দেখো, বর এসছে ঘোড়ার গাড়িতে করে, জাস্ট ভাবতে পারছো কি দারুণ। জাস্ট স্পিচলেস। আমি খুব 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 সুন্দর লাগছিল দেখতে। হয় না স্বপ্নের রাজকুমার ঘোড়ায় চেপে বিয়ে করতে আসে, সেই রকম জিনিসটা হয়েছে। ফাল্গুনির বর একদম কী বলে, স্বপ্নের রাজকুমার এসছে ঘোড়ায় চেপে বিয়ে করতে। আর এদিকে ফাল্গুনি আর অভিজিৎ দায়ের সম্পর্ক প্রায় 8 বছর পূর্ণতা পেল। পূর্ণতা পেয়ে যে শান্তিটা আছে, সেটা যারা একমাত্র পূর্ণতা নিজেদের ভালোবাসা করেছে তারাই জানে। বিয়ে করে নিজেদের ভালোবাসার মানুষকে নিজের করেছে, সেই শান্তি বলে বোঝানো যাবে না, এতটাই শান্তি থাকে সেই ভালোবাসায়। তো যাই হোক, আমি চাই ফাল্গুনি আর অভিজিৎদা তোমাদের বৈবাহিক জীবনটা আরও সুখের হোক, ভালো থেকো দুজনে এইভাবেই একসাথে। আর এদিকে আমরা খাবার দেওয়া হয়নি। আমরা খেতে বসে গেছি তাড়াতাড়ি, কারণ বিয়ে খুব রাত করে বসবে। আর রাত করে বিয়ে দেখার খুবই ইচ্ছে ছিল, কিন্তু বিয়ে দেখতে আর পাবো না, কারণ বাড়ি যেতে হবে, খুব লেট হয়ে যাবে। তাই আর কি করা যায়। যে দুজন, আর ওইদিকে আমাদের বাকি 4 জন। টাকা এদিকে, হাই হাই। এই নেহা, হাই। এদিকে আমরা খেতে বসে গেছি, আর তোমাদেরকে একটু মেনু কার্ডটা দেখিয়ে দিই কী কী আছে মেনুতে। আর এদিকে দেখো ফাল্গুনি আর অভিজিৎ, আর এই ছবিটা হচ্ছে ফাল্গুনি আর অভিজিৎ দায়ের রেজিস্ট্রি ম্যারেজের ছবি, খুব সুন্দর লাগছে। আর এটা হচ্ছে মেনু। তো মেনুতে কি কি আছে সবটাই তোমাদেরকে ভিডিও করে দেখাবো, কিচ্ছু বাদ রাখবো না, সব দেখাবো সব। তো পুরো ভিডিওটা দেখো। এইদিকে দেখো চিকেন সেটে, তো এটা খাচ্ছিলাম, এটা টেস্ট আমার বেশ ভালো লেগেছে। তো এটার পরে আমাদের চলে এলো কচুরি, দিয়ে হচ্ছে চানা মশলা, দেন হচ্ছে রাইস, তার সাথে মাশরুম, চিল্লি মাশরুম ছিল। আর এদিকে মটন ছিল, আর এদিকে ছিল চাটনি, পাঁপড়, রসগোল্লা, তারপর পুডিং। তো এই যে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার আমরা বাড়ির জন্য বেরিয়ে পড়েছি। তো পুরো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, ফলো অ্যান্ড টাটা, থ্যাংক ইউ।